আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ইলেভেন বুলগেরিয়া থেকে মোস্তফা শামীম। তো আমি আসলে এখন যাচ্ছি আমার এক কলিগের কাছে। সে মূলত ভিয়েতনাম থেকে আসছে। তো সে খুব ভালো চুল কাটতে পারে আর কি। তো দেখতে পাচ্ছেন চুলগুলো আসলে অনেক বড় হয়ে গেছে, খুব বাজে দেখা যাইতেছে। তো তার কাছে চুল কাটার জন্য যাইতেছি। তো তার এক সপ্তাহ আগে বলে রাখছি যে যাবো, বাট গত সপ্তাহে তো প্রচুর স্নো পড়ছিল, যাইতে পারি নাই। তো এই সপ্তাহে যাবো, বাট সকাল উঠে দেখি এখন বৃষ্টি পড়তেছে প্রচুর। তো ছাতা নিয়ে বেরিয়ে পড়ছি। আমার সাথে আরেকজন আছে, আমাদের সাথে কাজ করে, আমার কলিগই সেও। তো এই আর কি যাইতেছি ওখানে। এখানে আসলে বৃষ্টি অত বেশি পড়ে না, বাংলাদেশের মতো না যে প্রচুর বৃষ্টি হবে, পানি জমবে, এরকম না। মানে পড়তে থাকে ফোটা ফোটা, একটা সারাদিনই পরে এরকম। তো তো আমার যে কলিগ ভিয়েতনামের, আসলে ওরা আমরা একই ফ্যাক্টরিতে জব করি, বাট ওরা আমাদের থেকে প্রায় 1 কিলোমিটার দূরে থাকে। আমরা বাঙালিরা একটা শহরে থাকি, একেবারে মেন শহরের ভিতরে থাকি, আর ওরা একটু সাইডে থাকে, একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার একেবারে শেষ মাথায় আর কি। ওখানে ওদেরকে রাখা হয়েছে, ওরা সংখ্যা অনেক বেশি। তো আমি আজকে দেখাবো ওদের বাড়িটা, দেখাবো ওরা কোন পরিবেশে থাকে, ঠিক আছে, ওদের কেমন ফেসিলিটি দিচ্ছে কোম্পানি, তো সব কিছু আপনাদেরকে দেখাবো আজকে। তো আমি আসলে এখন ওখানেই যাইতেছি, তো দেখাইতেছি আপনাদেরকে। দেখেন বুলগেরিয়ার আসলে মানে এটা একেবারে একটা আবাসিক এরিয়া না, এটা হচ্ছে একটা আপনার ইন্ডাস্ট্রিয়াল জোন এরিয়া। এখানে মূলত সব ফ্যাক্টরিগুলো থাকে, বিভিন্ন ধরনের ফ্যাক্টরি আছে এখানে চারপাশে। তারটা আমরা যে সবসময় বলি বুলগেরিয়া একটা গরিব কান্ট্রি। ইউরোপের ভিতরে মানে সবচাইতে কম ইকোনমির বা মাথা কিছু আয়ের দেশ যদি বলা হয়, তাহলে বুলগেরিয়া আর কি সবাই বলে থাকে। এর কিছু কারণ আছে, যেমন এই যে ব্যাপারগুলো ইউরোপে আপনি এরকম রাস্তা সচরাচর দেখবেন না, একমাত্র বুলগেরিয়াতেই দেখবেন যেরকম মানে একটু অপরিষ্কার আর কি, অপরিষ্কার রাস্তাঘাট। প্লাস ইউরোপের ব্যাপারগুলো আসলে অন্যরকম। আপনারা দেখলাম ইউরোপের কথা, এই মাত্র একটা গাড়ি আমার পুরো কাদামাটি ছিটে দিয়ে গেল। এই যে দেখেন গাড়ি দিয়ে যাচ্ছে, সে আসলে জিপসি সম্প্রদায়। আমি সবসময় যে বলি আসলে রোমা সম্প্রদায়, গরিবেরা। তো এরা আসলে বোতল টোতল টোকায় আর কি, টোকায় এরা আসলে জীবন টিবন চালায়। তো এদের এই সম্প্রদায়ের ভিতরে অনেক ব্যাপার স্যাপার আছে, ওটা নিয়ে একটা ভিডিও আছে আমার চ্যানেলে, নিচে দিয়ে গেলেই পাবেন এই আর কি। আর সবাই যে বলে বুলগেরিয়াতে বউ বিয়ে করা যায় বা বউ বাজার একটা ব্যাপার আছে না, বউ কিনা নেই, এটাও এই জিপসি সম্প্রদায়ের সাথে রিলেটেড। তো ওই ব্যাপারটা নিয়ে আমি সুন্দর একটা ভিডিও বানাইছি, আপনারা দেখবেন, আমার চ্যানেলের নিচে গেলে ওই ভিডিওটা পেয়ে যাবেন। তো আমার আশেপাশে যা দেখতেছেন, এই আশেপাশে যা দেখতেছেন সবই হচ্ছে ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, বিভিন্ন ধরনের ফ্যাক্টরি আছে এখানে। হেভি ইকুইপমেন্টের ফ্যাক্টরি। তারপরে যেমন এই জিনিসগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে আপনার বাড়ির উপরে যে সিমেন্ট শিট দেয়, ওরকম সিমেন্ট শিটের মতো কিছু একটা আর কি, যেগুলো এই ফ্যাক্টরির ভিতরে বানানো হয় এটার ভিতরে। তো এখানে আসলে বাঙালিরা কাজ করে কিনা আমি জানি না, এখানে থাকতে পারে। আর প্লেবন শহরটা আসলে ছোট, এখানে অত পরিমাণে বাঙালি এখনো আসে নাই, ঠিক আছে। সর্বপ্রথম মিজিয়া কোম্পানিতে আসছিল, তারপরে লিওন নামে একটা গাড়ি কোম্পানিতে কিছু লোক আসছিল, তারপরে আমরা আসলাম নিভিটেক্সে। এই আর কি 3-4টা কোম্পানির আপডেট আছে, এর বাইরে তেমন পাই নেই। তো এই যে ওরা আসলে এই ধরনের প্রোডাক্টগুলো উৎপাদন করে, এগুলো এখানে সাজায় রাখছে আর কি, বাড়ি তৈরি নির্মাণ সামগ্রী। প্রচুর বাতাস এদিকে, ঠান্ডা লাগতেছে অনেক। এখনো ফেব্রুয়ারি মাস, তো এখনো শীতের সিজন আসলে যায় নাই। সরি, ফেব্রুয়ারি মাস শেষ, এখন মার্চ চলে আসে, তো শীতের একেবারে শেষ পর্যায়ে আছে। তো আমি আসলে আমার ফ্রেন্ডদের কলিগদের বাড়ির কাছাকাছি চলে আসছি, সামনে ওরা থাকে। তো অনেক দূর আসলে, রাস্তায় আসতে অনেক কষ্ট হয়েছে, কারণ রাস্তায় পানি জমে রয়েছে, আর গাড়ি বারবার এগুলো ছিটকে মারতেছিল আর কি, খুব স্পিডে চলে আসলে এসব বড় গাড়ি। একটা জিনিস দেখানোর জন্য এখানে ক্যামেরাটা ওপেন করছি, সেটা হচ্ছে এই যে দেখেন, এটা হচ্ছে শহরের পানি সাপ্লাইয়ের পাইপ আর কি। তো সম্ভবত ওটা উপরে লিক হয়ে গেছে, ওখান থেকে পানি জমতেছে, আর সবই দেখেন বরফ হয়ে যেতেছে। মানে এখনো ঠান্ডা প্রচুর, রাত হলে মাইনাস হয়ে যায়, তো এই পানি জমে গেছে ওই জায়গায়।
প্রচুর পানি জমছে। দুদিন আগে আসলে এইসব রাস্তাঘাটও প্রচুর বরফ জমা ছিল, কিন্তু এখন সেটাই হয়ে গেছে, এখন নাই। এই যে দেখতেছেন নিউ হল্যান্ড এগ্রিকালচার। তো আমার ওই যে হলুদ যে বাড়িটা দেখতেছেন, হলুদের ভিতরে একটু হোয়াইট টাইপের, ওই বাড়িতেই থাকে মূলত ভিয়েতনামের যে আমাদের কলিগরা। তো আশেপাশে যা দেখতেছেন সব হচ্ছে বড় বড় কোম্পানির ইকুইপমেন্ট, হার্ড হেভি ইকুইপমেন্টগুলো এখানে রেখে দিচ্ছে। এটা আসলে মোবাইলে আসতেছে না, পাহাড় অনেক দূরে আসলে পাহাড় দেখা যায়। এই ভিউটা আসলে অনেক সুন্দর, এটা সামারে দেখা যাবে যখন সব কিছু সবুজ থাকবে, গাছপালা থাকবে। এখন তো আসলে উইন্টার, সব কিছু আসলে ভালোভাবে দেখা যায় না। তো আপনারা অনেকে জানেন বুলগেরিয়া হচ্ছে আসলে এগ্রিকালচার কান্ট্রি। এখানে আসলে প্রচুর ভুট্টা, তারপরে সানফ্লাওয়ার অয়েল এগুলো তৈরি হয়। তো এই যে মেশিনগুলো দেখতেছেন, এগুলো আসলে কৃষকদের কোনো মেশিন না, এগুলো বড় বড় কোম্পানি আছে যারা এগুলা ভাড়া দেয়। ঠিক আছে, আপনার জমিন আছে, ওরা প্রজেক্টের আওতাতে থাকে সব কিছু। তো আপনি যখন ওদেরকে দায়িত্ব দিয়ে দিবেন, ওরা একবারে বড় গাড়ি টাড়ি নিয়ে একেবারে সব মারাই টাড়াই করে আপনার প্রোডাক্ট আপনাকে বুঝাই দিবে। ঠিক আছে, তো এটা একটা বিজনেস এই আর কি। এখানে এগ্রিকালচার এই ধরনের অনেক বিজনেস আছে, কিন্তু আসলে কোটি কোটি টাকার গাড়ি, এক একটা গাড়ির অনেক দাম। তো এই বাড়িতে থাকে আমাদের কলিগ ভিয়েতনামের যারা। চারপাশটা দেখেন একেবারে, এগুলো একবার ওল্ড হয়ে গেছে, পুরান সব কিছু। এখানে যা দেখতেছে, আকাশ অনেক মেঘলা, প্রচুর বৃষ্টি পড়ছে এখন। তো আমি চলে আসছি ওদের বাসায়, এখন পরে যাইতেছি। এখানে মূলত থাকে আমাদের ভিয়েতনামি কলিগের ওদের হোস্টেল। আমরা যাই বলে শাড়ি খাড়ি যা দেখতেছেন আশেপাশে, এগুলো হচ্ছে সব রুম। এইসব রুম হচ্ছে ওরা থাকে। তো যেহেতু আশ্রম এখানে প্রচুর, এখানে প্রায় আপনার 70 থেকে 80 জন লোকের থাকার ব্যবস্থা আছে। শুধু এক এক ফ্লোরে, এটা 3 তলা একটা বিল্ডিং, এক এক ফ্লোরে আপনার ধরেন 4 জন 5 জন, সরি মানে এক এক রুমে 2 জন করে থাকে। আর এক এক ফ্লোরে এরকম ভাগ ভাগ আছে। এটা হচ্ছে কিচেন রুম। তো এখানে আসলে এই ফ্লোরে আমার পরিচিত লোক নেই, এই জন্য আমি ওদের রুমে ঢুকবো না। আমি উপরের ফ্লোরে যাবো, 3 তলাটা, ওখানে আমার পরিচিত লোকজন আছে। তো সিঁড়ে উঠলেই ওদের এখানে একটা ওয়াশরুম আছে। ঠিক আছে, তারপর এখানে হ্যালো জুই, জুই এই হচ্ছে আমাদের বন্ধু জুই, যার কাছে আসলে চুল কাটতে আসি। চুল কাটতেছে। আসলে আজকে মুড ভালো, ছুটির দিন সম্ভবত মন ভালো, এই জন্য সে গান গাইতেছে। এটা আসলে খুব মজা করে, অনেক আসলে চলে আসলাম। কিন্তু এখানে আসলে প্রচুর গরমের জন্য জ্যাকেট খুলে ফেলছি, আর দেখতেছি চুলগুলো আসলে খুব বড় হয়ে গেছে। তো বিদেশে আসলে আপনার চুল কাটতে অনেক টাকা লাগে, এখানে সচরাচর একজন আরেকজনকে কেটে দেয় আর কি। ঠিক আছে, বাইরে অবশ্য প্রচুর ঠান্ডা, ভিতরে একটু গরম আছে, ওরা সব কিছু লক করে রাখছে এই জন্য। তো আসলে চুল কাটার ক্ষেত্রে আপনারা যারাই সচরাচর আসে এখানে, বেশিরভাগই বিশেষ করে বুলগেরিয়া, এখানে আসলে বাঙালি দোকান টোকান তেমন নাই। সো আপনার কলিগদের হেল্প নিয়ে আপনার চুল টুল কাটতে হবে, এছাড়া আসলে উপায় নেই, বুঝছেন।
এটা আর কি। তো হয়তো আপনার স্টাইল ভালো হবে, কিছুটা খারাপ হবে, বাট যাই হোক মেনে নিতে হবে। এখানে আসলে আপনি সব কিছু প্রপারলি পাবেন না। তো আমি চুল কাটবো, ঠিক আছে, তো পরে আবার আসতেছি। ভিয়েতনাম, বুলগেরিয়া। আচ্ছা আসতেছে। Hôm hè sau Happy New Year, post lên Happy New Year Bulgaria. Bây giờ về Việt Nam rồi. Shinsky. Tí lại. Finish. Từ Happy New Year Bulgaria này, Bell Việt Nam Bulgaria. Trong giờ Bulgaria company Việt Nam mê company này đấy. Thế bảo Myland Leva Cup về Việt Nam. Mình cũ. কি কয়? ভিয়েতনামে চলে যাবো নতুন বছরের পরে, 1 বছর পরে আর কি যাবো। কই যাবো? বুঝতে পারি